আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আজকে ৯ম ক্লাসে আমরা দেখব এন্টি অ্যালাইস এবং স্টাইলের ব্যবহার। এন্টি অ্যালাইস কি এবং স্টাইলটা কি? আজকে এই ২ টা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা যখন ফটোশপে আসি, ফটোশপে আসার পরে আমরা যখন সিলেকশন টুলে আসি, সিলেকশন টুলে আসার পরে আমরা উপর দিকে কতগুলো অপশন দেখতে পাই। আমরা এই সিলেকশন সম্পর্কে আলোচনা করছি। এরপরে এখানে দেখেন এনটিএলআইস এবং স্টাইল এই ২ টা মূলত কি? ২ টা বুঝার জন্য আমি ১ম এ একটা নিউ পেজ ওপেন করি। একটা পেজ ক্রিয়েট করলাম। এই পেজটাতে এই এলাইস সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আমি যদি সিলেকশন টুল অবস্থায় এখানে যদি এই টুলটা নিয়ে নেওয়ার পরে আমি যদি এখান থেকে এভাবে একটা বৃত্ত টানি, ধরেন আমি এটা নিলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এপ্লাই করে দিলাম। আবার আমি এই যে এনটিএলআইস এখানে টিক মার্ক দিয়ে আবার আমি একটা বৃত্ত নিলাম। নিয়ে আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার এপ্লাই করে দিলাম। এখন এটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে বুঝবেন। যদি পুরোপুরি জুম করি, দেখার পরে এখানে দেখেন যে এটা হচ্ছে টিক মার্ক ছাড়া। আমি যখন টিক মার্ক ছাড়া এটা নিচ্ছি, এটা দেখেন এভাবে কিন্তু একটু দাগ, দাগ আছে। আর এটা কিন্তু টিক মার্ক দিয়ে আমি কিন্তু এটা নিলাম। এটা দেখেন কত স্মুথলি কিন্তু একুরেট ভাবে সুন্দরভাবে মিলে গেছে। এটাই মূলত হচ্ছে এনটিএলআইজ এর কাজ। আপনি যখন টিক মার্ক দিয়ে কাজ করবেন অথবা টিক মার্ক ছাড়া কাজ করবেন তাহলে এইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আমি যদি টিক মার্ক ছাড়া এভাবে নেই, নেওয়ার পরে এখানে দেখতে পাই এই যে দেখেন এখানে এটা ভুল হচ্ছে কিন্তু আপনারা মনে করেন যে এখানে এই যে দাগ, দাগ এভাবে আসছে। ঠিক সেম টিক মার্ক দিয়ে যদি আমি এভাবে নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড এপ্লাই করি, এপ্লাই করার পরে দেখেন এটা স্মুথলি কত সুন্দর করে ইজিলি ভাবে মিশে গেছে। এটাই মূলত হচ্ছে এনটিএলআইস এর কাজ। এরপরে আমরা দেখব স্টাইলের কাজ। স্টাইলটা মূলত কি? এর জন্য আবার নিউ একটা পেজ নিলাম। পেজ নিউ পেজ নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এই নিউ পেজটা হচ্ছে যে আমি যদি এখানে দেখেন আমি স্টাইলে আসার পরে এখানে আমরা ৩ টা অপশন দেখতে পাই। একটা নরমাল, একটা হচ্ছে পিক্স রেডিও আর একটা হচ্ছে পিক্স টাইম। যদি নরমালে ক্লিক করেন, ক্লিক করার অবস্থায় যদি এখান থেকে আপনি সিলেকশন টুলটা যতটুক নিতে চান এতটুকুই কিন্তু নিতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি ফিক্স রেডিওতে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যেটা সিলেক্ট করবেন এটা দেখেন একবারে ত্রিভুজ আকার ঠিক অ্যাকুরেট ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, এখান এখান থেকে ঠিকভাবে হয়ে যাচ্ছে। এখানে কারণ হচ্ছে ফিক্স রেডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াইট অন পয়েন্ট, এখানে হাইট অন পয়েন্ট। ঠিক সেম ভাবেও যদি ফিক্স সাইজে ক্লিক করি এখান থেকে দেখেন পিক্সেল সুন্দর করে হোয়াইট এবং হাইট শো করছে। এটা আর এটার মধ্যে ২ টাতে আপনি নিতে পারেন। এখানে যদি মনে করেন যে আমি 2 দেই, দেওয়ার পরে এখানে যদি 1 থাকে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন ঠিক 2/1 সাইজের একটা এটাই মূলত হচ্ছে ফিক্স রেডিও এবং ফিক্স সাইজের কার্ড। ফিক্স সাইজে আমি সাইজ ক্লিক করলাম। এখান থেকে যদি মনে করেন যে এখানে আমি ১০০ দিলাম, এখানে দিলাম হচ্ছে 50। এখন যদি আমি মনে করেন যে কোনো একটা জায়গায় ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এটা হয়ে যাবে। মানে এক ক্লিকেই হয়ে যাবে। আমার কিন্তু ডাবল ক্লিক করা লাগতেছে না। যে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা হয়ে গেছে। আবার যদি এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে। এটা হচ্ছে ফিক্স সাইজের কার্ভ। আর যদি আমরা ফিক্স রেডিওতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যতটুক সিলেক্ট করে নিব এতটুক সিলেক্ট হয়ে যাবে। আর নিচেরটা কি? নিচেরটা যদি সিলেক্ট করি আমরা যদি যেখানে ক্লিক করতে চাই সেখান থেকেই কিন্তু এই সাইজটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এটাই মূলত হচ্ছে এন্টি অ্যালাইস এবং স্টাইলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।